সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণের চাপে সংকটে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তা কাটিয়ে উঠতে ঋণদাতা দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা দিয়েছে চীন। এর মধ্যে শেষ হওয়া প্রকল্পগুলো হলো কর্ণফুলী টানেল, রাজধানীর দাসেরকান্দিতে পয়ঃশোধনাগার প্ল্যান্ট এবং জাতীয় ডেটা সেন্টার। তবে পদ্মা রেল সংযোগ, চট্টগ্রামের সিঙ্গেল পয়েন্ট মুরিং, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে, পিজিসিবির আওতায় বিদ্যুতের সঞ্চালন লাইন, ডিপিডিসির আওতায় বিদ্যুতের বিতরণ ব্যবস্থা, রাজশাহীতে ওয়াসার ভূ উপরিস্থ পানি সরবরাহ প্রকল্প এখনও চলছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন প্রকল্পে চীন $7 বিলিয়ন ঋণ দেবে বলে অঙ্গীকার করেছে। তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। তিনি জানান, চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। যে আমরা যে ঋণ নেই ওটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত ইস্যু আছে, এটা হচ্ছে ডিফিকাল্ট। কারণ তাদের সাথে আলাপ করবে, নতুন প্রজেক্ট না, যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের। সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।